চলে আসলাম এই গরমের মধ্যে খুব অল্প মশলা দিয়ে করলার ঝোল রান্না করার জন্য। এই গরমের মধ্যে এই অল্প মশলার খাবার খেলে কিন্তু খুবই শরীরে ভালো লাগে বা শরীরেও আরাম লাগে। তো এই করলার ঝোলটা যদি এভাবে রান্না করেন, ছোট থেকে বড় সবাই অনায়াসে ভাত খেয়ে নেবে আর একটু তেতো লাগবে না। তো চলেন আজকে আমরা কিভাবে করলার ঝোলটা রান্না করি। সবাই কম বেশি করলার ঝোল রান্না করে, আমি যেভাবে রান্না করি আর কি। তো একটা চুলার মধ্যে একটা কড়াই বসাই দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য অল্প একটু রসুন বাটা। রসুন বাটাটাকে তেলের মধ্যে ভেজে তার মধ্যে দিয়ে দিব সামান্য হাফ চামচের হলুদ গুঁড়ো, হাফ চামচের মরিচ গুঁড়ো এবং হচ্ছে লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম পানিটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে হচ্ছে কষিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে মশলা থেকে, তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আলুটাকে সুন্দর করে মশলার সাথে আমি মিশিয়ে নিব। তার মধ্যে যখন মেশাতে তেলটা ছেড়ে দিবে তখন এই পর্যায়ে দিয়ে দিব আলুর মধ্যে একটু পানি। এই আলুর মধ্যে একটু পানি দিয়ে আমি আলুটাকে ভালো করে হচ্ছে পানির সাথে মিশিয়ে একটু ঢেকে দিব, আলুটা জানি একটু 60% সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এর মধ্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিব। যখন আলুটা 60% সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে ঝোলটাও শুকিয়ে যাবে। তো আলুটাকে ভালো করে মশলার সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ঝোলের পানিটাকে দিয়ে আমি হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা করলা। আপনারা দেখতে পাচ্ছেন আমি করলাটা কিভাবে কাটলাম। করলাটাকে হচ্ছে পাতলা করে কাটছি, আমি কিন্তু বেশি মোটা করে কাটিনি। এই যে এত সময় ধরে রান্না করলাম আমি কিন্তু একবারও ঢাকনা ব্যবহার করিনি। আলুটাকে যখন আমি কষালাম তখন কিন্তু আমি করলাটা দিইনি, কারণ তখন আলুর সাথে যদি করলাটা কষাতাম তাহলে করলাটা কিন্তু একবারে তেতো হয়ে যেত, খেতে একটু ভালো লাগতো না। তো এভাবে ঝোলের মধ্যে করলা দিলে কখনোই করলা তেতো হবে না এবং খেতেও দুর্দান্ত লাগে। তো যখন বলক চলে আসবে তখন আমি আবারও নেড়ে চেড়ে করলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। করলাটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আমি এখানে ভেজে রাখা মাছটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও হচ্ছে করলার আলু পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন আমি এটাকে নেড়ে চেড়ে দিলাম, দেখেন এই যে করলার ঝোল, এই গরমের মধ্যে করলার ঝোলটা খেতে এত ভালো লাগে। করলার ঝোলটা হলে আমাদের ঘরের মধ্যে আর কারো কিছু লাগে না, এই করলা ঝোল দিয়েই সবাই ভাত খেয়ে নেয়, একটু তিতো লাগে না। আমাদের ঘরে ছোট যারা সদস্য আছে তারাও খেয়ে নেয় এই তরকারিটা দিয়ে। তো করলার ঝোলটাকে আমি আবারও নেড়ে চেড়ে এখন আমি হচ্ছে এটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এইভাবে যদি বিশ্বাস করেন, এইভাবে যদি রান্না করেন করলা একটু তিতো লাগে না এবং আপনি করলার ফ্যান হয়ে যাবেন। একবার এই করলাটা যদি একবার বাসায় রান্না করেন তাহলে এটার ফ্যান হয়ে যাবেন এবং আপনি বারবার রান্না করবেন। এবং কোনো মেহমানকে যদি এই করলার ঝোলটা খাওয়ানো হয় সেও আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। এই করলার ঝোলটা এত মজা হয় যখন অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে তার ফাইনাল লুক। যে আমি এটা প্রায় মাঝে মধ্যে রান্না করে খাই এবং আমার পরিবারের সবাইকে এবং খাওয়াই, তারাও খুব মজা করে তৃপ্তি নিয়ে খায়। যখন গরমের মধ্যে কিছু খেতে ইচ্ছে করে না, মুখে রুচি থাকে না, তখন এই করলার ঝোলটা রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। এই যে দেখেন আমি কিন্তু এই করলার ঝোলটাকে ঝোলঝোলে উঠাবো, যেহেতু এটা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ।